বাংলাদেশের এই কঠিন পরিস্থিতিতে আমাদের করণীয় কি? দোয়া। কি করা? রব্বি জাআলনি, পড়েন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা নগরী সহ সারা দুনিয়ায় যখন অশান্তি দেখলেন, তিনি দোয়া করতেছে, আয় আল্লাহ, তুমি এই মক্কা নগরীতে শান্তি বর্ষণ করো। হাজাল বালাদ, আয় আল্লাহ, তুমি এই মক্কাকে কি করো? শান্তির শহর বানায় দাও। এখন আমাদের দোয়া একটা, আল্লাহ তুমি আমাদের এই মাতৃভূমিকে কি বানাও? শান্তির শহর বানাও। আমরা যেন নিরাপদে রাস্তায় চলতে পারি, আমরা যেন আমাদের মাল সামানা নিরাপদে রাখতে পারি, আমরা যেন আমাদের জান, আমাদের মাল নিয়ে হেফাজতে থাকতে পারি। আর এই নিরাপত্তা হেফাজতের দায়িত্ব কার? আমাদের ছেলে মেয়েদের জানের নিরাপত্তা কার? আমাদের যুবক যুবতীদের জানের নিরাপত্তা কার? ছোট্ট ছোট্ট বাচ্চা যারা এখনো কিচ্ছু শিখে নাই, ইন্টারে পড়ে, কিসে পড়ে? এসএসসি পরীক্ষা দিচ্ছে, এইচএসসি পরীক্ষা দিচ্ছে, এসএসসি ভবিষ্যতে দিবে, এইচএসসি দিবে অথবা ভার্সিটিতে পড়ে, এরা এখনো যৌবনের কোনো স্বাদ পায় নাই। তাদের জান, তাদের মাল, তাদের জীবন আল্লাহ যেন হেফাজত করেন। আমাদের করার কিছুই নাই, কারণ আমরা দুর্বল। বলেন আমরা কি? ক্ষমতা কার? আপনি আল্লাহর কাছে তাহাজ্জুদে কাঁদেন যে আল্লাহ তুমি দেশটাকে শান্তি বানাও। যারা এই জমিনের জন্য কল্যাণকর তারাই যেন জমিনে টিকে থাকে, আর যারা আমাদের জানের জন্য জীবনের জন্য ক্ষতিকর, আল্লাহ যেন তাদেরকে কি করে? অথবা তাদেরকে যেন হেদায়েত দেয়। এছাড়া আমাদের করার কিচ্ছু নাই। অসহায় আমরা। আমরা কি? আমরা যে কত দুর্বল, আমি ব্যাখ্যা আপনাকে দেব না কতটা দুর্বল আমরা। আমাকে যদি আপনি এখন ধরেন, আমাকে যদি চেক করেন, আমার কাছে কি পাইবেন জানেন? আমার হাতে একটা ঘড়ি পাইবেন, আমার আঙ্গুলে একটা আংটি পাইবেন, আমার পকেটে একটা মাস্ক পাইবেন। এই যে দেখায় দেই, এই যে মাস্ক পাবেন, কয়টা টাকা পাইবেন, কয়েকটা টিস্যু পাইবেন, পরনে একটা পাঞ্জাবি পাইবেন, পাঞ্জাবির নিচে একটা ফতুয়া পাবেন, ফতুয়ার নিচে একটা পায়জামা পাইবেন। এর বাইরে আমার কাছে কিচ্ছু নাই। কিন্তু আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ যেন হেফাজত করেন। কোনো জালেমের হাতে যদি আমি পড়ি, পরের দিন দেখবেন এই টিস্যু, টাকা, এরপরে মোবাইল, এরপরে কি এই যে এটা মাস্ক, পাঞ্জাবি কিচ্ছু পাবেন না। পত্রিকায় দেখবেন মোল্লা নাজিমের কাছে বিশাল বড় অস্ত্র পাওয়া গেছে। তাহলে আমি যে কত দুর্বল এটা আপনারা বুঝাইলাম। তা আমারটা যদি এই দশা হয়, আপনাদেরটাকে আরো বেশি ভালো হবে নাকি? আমি জীবনে কোনোদিন কোন দলের দালালি আমি করি না, এই অভ্যাস আমার নাই। আল্লাহি, আমি আমার বুকে হাত দিয়ে বলছি, আমি কোনো দলের দালালি করি না। কিন্তু আমি একজন আলেম হিসাবে, একজন মুসলমান হিসাবে আমি বিশ্বাস করি জমিন আল্লাহর, আইনও চলার দরকার আল্লাহর। আমি মুসলমান হিসাবে বিশ্বাস করি একজন মুসলমান আল্লাহ ছাড়া কারো উপরে আস্থা বিশ্বাস রাখতে পারে না। আমি তাদের সাথে আছি যারা আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস রাখে। আমি তাদের সাথে আছি যারা আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে চায়। আমি তাদের সাথে আছি। আমি তাদের সাথে আছি যারা নামাজকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে চায়। আমি তাদের সাথে আছি যারা যাকাতকে রাষ্ট্রীয়ভাবে আদায় করতে চায়। আমি তাদের সাথে আছি যারা দুনিয়াতে সন্ত্রাস দুর্নীতিকে চিরতরে নিশ্চিহ্ন করে দিতে চায়। কাগজে কলমে কত কিছুই থাকে। আচ্ছা আপনারা বলেন তো, ঘুষ খাওয়া কাগজে কলমে হালাল না হারাম? আসতে বলেন কেন? বৈধ না অবৈধ? কিন্তু ঘুষ আছে না নাই? কাগজে কলমে যৌতুক, এটা কি হালাল না নিষিদ্ধ? কিন্তু যৌতুক বাংলাদেশে আছে না নাই? মদ খাওয়া, মদ খাওয়া কিন্তু আছে না নাই? দুর্নীতি আছে না নাই? ছাগল, এক ছাগলে সব শেষ। এক ছাগলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আক্ষেপ করে বলেছিলেন, আমার বাড়ির কাজের লোক পিয়ন এখন 400 কোটি টাকার মালিক।
এই কথাকে আমি বলছি না, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন। আচ্ছা, আপনার কাছে আমি জানতে চাই, একটা বাড়ির পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, একদিনে হয়েছে না ধীরে ধীরেই হয়েছে? তখন তো খবর নাই, বেনজির, যার কোনো কি নাই। একদিনে হয়েছে? একদিনে হয়েছে? কাগজে কলমে থাকলেই কোনো কিছু নিষিদ্ধ হয়ে যায় না। কারণ নিষিদ্ধ করতে হলে আগে মানুষের কি লাগে? মানুষের সমর্থন লাগে। যেমন আপনাদের মনে আছে বাংলাদেশে পলিথিন বন্ধ হয়েছে না? কথা কন না কেন? বাংলাদেশে মহামারী আকারে পলিথিন ছিল, কিন্তু পলিথিন যখন নিষিদ্ধ করা হয়েছে মানুষ এটাকে নিছে যে না, এটা বন্ধ হওয়া দরকার। পলিথিন কি হয়ে গেছে? যদিও চুরিদারি করে বিক্রি করে, কিন্তু মূলত এটা নিষিদ্ধ, এটা মানুষ নিতে চায় না। আপনি ওই জিনিসকে নিষিদ্ধ করেন যেই জিনিস মানুষ চায়। আপনি মদ নিষিদ্ধ করেন, আপনি সুদ নিষিদ্ধ করেন, আপনি ঘুষ নিষিদ্ধ করেন, আপনার জন্য দোয়া আসবে কলিজা ভরা। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করায় বাধা দিয়েন না, নিশ্চিহ্ন হয়ে যাবেন, খুঁজে পাওয়া যাবে। মানুষ আপনার বিচার করা লাগবে না, বিচার এটা অটোমেটিক উপরে চলে যাবে। আমি আবারও বলি, আমি কোনো দলের দালালি আমি করি না। আপনি বিশ্বাস করেন না করেন আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার জীবনে কোনোদিন আপনি একটা ছবি, একটা ভিডিও বের করতে পারবেন না যে আমি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের মিছিলে গিয়েছি। আপনি একটাও দেখাতে পারবেন না। তবে আমি আগেই বলেছি, আমি তো তাদের সাথেই থাকতে চাই যারা মন্ত্রী হলে 2 টাকার দুর্নীতি করে না। আমি তাদের সাথে থাকতে চাই যারা ঘুষ সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আমি তাদের সাথে থাকতে চাই যারা 5 ওয়াক্ত নামাজকে বাধ্যতামূলক করতে চায়। আমি তাদের সাথে আছি। আমি মাজলুমের সাথে আছি, কিন্তু আমি জালেমের সাথে নাই। কথা কি খারাপ লাগতেছে? কথা কি খারাপ লাগতেছে? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। তাহলে তাওবার আপনি যার সম্পদ নষ্ট করছেন তার সম্পদ আপনাকে কি করতে হবে? এখন আপনি কারো সন্তান হত্যা করছেন, কেমনে দিবেন? আপনি কারো রক্ত ঝরাইছেন, কেমনে দিবেন? আপনি কারো আঙ্গুল নষ্ট করে দিয়েছেন, আপনি কিভাবে দিবেন? আপনি কারো ইজ্জত নষ্ট করেছেন, আপনি কিভাবে ফেরত দিবেন? আপনি একজন আলেমকে ধরে নিয়ে এমন জুলুম করছেন, আপনি মহিলা লাগাই দিয়েছেন তাকে জড়ায়া ধরার জন্য। আপনি এটা কিভাবে ফেরত দিবেন? যেহেতু পারবেন না, আপনি যেহেতু আলেমকে ল্যাংটা করতে চাইছেন, আল্লাহ অটোমেটিকলি আপনাকে ল্যাংটা করে ছেড়ে দিচ্ছে। বিচার আল্লাহর বড় ভয়ানক। মাতা নাসরুল্লাহ, আল্লাহ পাক বলেন বান্দারা জিজ্ঞেস করে মাথা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? তোমরা বলো আল্লাহর সাহায্য নিকটবর্তী। কত নিকটে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি এই দেশের কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে নাই, যে কোনো দল থাক, এটা আমাদের কোনো কিনে আপত্তি। কিন্তু আমরা কি চাই বলেন তো? আপনি দুর্নীতি বন্ধ করেন, কোটি কোটি টাকা খেয়ে ফেলতেছে, কোটি কোটি টাকা। এই যে ছাগল কাণ্ড, এক ছাগলের দাম 12 লাখ, মনে আছে আপনাদের? তো চাকরি থাকা অবস্থায় আপনি টের পাইলেন না কেন? এই যে বেনজিরের কথা বললাম, পুরা এলাকা হের, আমি নিজে দেখছি তার এলাকা, পুরা এলাকা। তা আপনি এর আগে জানেন না কেন? কথা বলতে পারে না। এখনো যারা খুব মেহমানদারি করে, চাকরি গেলে বুঝা যাবে অবস্থাটা কি। কারণ চাকরি থাকা অবস্থায় গন্ধ বের হয় না, গন্ধ বের হয় না। একজন সৎ সরকারি চাকরিজীবী কখনো একটা ফ্ল্যাট কিনতে পারে না। আপনি তার বেতন হিসাব করেন। একজন সরকারি পুলিশ অফিসার কখনোই বৈধ টাকা দিয়া চাকরিতে থাকা অবস্থা একটা ফ্ল্যাট কিনতে পারবে না, কোনো সম্ভাবনা নাই, পারবে না, সুযোগ নেই। একজন সরকারি কর্মকর্তা কখনোই 30,000 টাকা দামের বাসায় ভাড়া থাকতে পারবে না, কারণ তার বেতন আর তার হিসাবে মিলে না। তো বাকি টাকা আকাশ থেকে পড়ে, এটা মান্না সালোয়ার মতো নাজেল হয়? অবশ্যই 2 নাম্বারই আছে।
আমাদের চরিত্র এমন জায়গায় চলে গেছে, একজন সৎ পুলিশ অফিসার কখনো তার স্ত্রীকে 2.5 ভরি স্বর্ণ দিয়া একটা গলার চেইন বানায় দিতে পারবে না। 2.5 ভরি স্বর্ণের টাকা একসাথে তার করার, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, পারবে না। একটা সরকারি সৎ অফিসার কখনো 1 লাখ টাকা আমার সুইটার গায়ে দিতে পারবেন না। এই জন্য সৎ লোক দরকার। বলেন কি লোক দরকার? সৎ লোক দরকার। সৎ লোক, সৎ হন, সৎ হন, সংসারও শান্তি হবে, সংসারে শান্তি হবে, দুনিয়াতেও কি পাবেন? কোটি কোটি টাকা আপনি কামাইতে পারবেন, শান্তি নিয়ে মৃত্যুবরণ করতে পারবেন না।